হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ট্যারো রিডার ম্যাজিক্যাল বেঙ্গলি ট্যারোটের সুচরিতা। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের রিডিং শুরু করব। তার আগে জানাই, এই নতুন বছরে তোমাদের জীবনে খুশির বন্যা নিয়ে আসুক ইউনিভার্সের তরফ থেকে। সকলের খুব ভালো কাটুক, সকলে খুব ভালোভাবে কাটাও এই নতুন বছর, নতুনভাবে, নতুন আশা ভরসা নিয়ে। এবং তোমাদের পথ চলায় আমি সবসময় তোমাদের সাথে আছি, থাকবো। আর কোনো বিষয়ে আমার সাহায্যের প্রয়োজন হলে নিশ্চয়ই ইনস্টাগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর প্রাইভেট রিডিংয়ের জন্য তো আমার সাথে যোগাযোগ করতেই পারো। আজকের রিডিংটা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে আগামী 7 দিন তোমাদের যারা দেখছো তাদের মনের মানুষটি কীরম অনুভূতি থাকবে তোমাদের প্রতি, সেটা দেখব। আর তাছাড়াও তারা এই আগামী 7 দিনে যারা নট ইন কন্ট্যাক্ট স্পেশালি, তাদের পার্টনাররা কি অ্যাকশন নিতে পারে, যোগাযোগ করবে না এখনও সেই সাইলেন্ট মোডে থাকবে, না কীরকম যোগাযোগ করতে আদৌ ইচ্ছুক কিনা, সেটা দেখব নেক্সট অ্যাকশন বা পরবর্তী পদক্ষেপ কার্ডসগুলো থেকে। তাছাড়া যেসব মেসেজগুলো তোমাদের মনের মানুষটি টাইপ করছে কিন্তু সেন্ড করছে না, বা মনে মনেই রেখে দিয়েছে আজ নো কন্ট্যাক্টে বা সেপারেশন রান করার জন্য, সেই মনের কথাগুলো কি, সেগুলো আমরা আজকে রিডিংয়ে জানার চেষ্টা করব আগামী 7 দিন। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে তোমাদের মনের মানুষটির মনের কথা বা মনের অনুভূতিটি কি, সেটা দেখবো কার্ডসের মাধ্যমে। যতক্ষণ আমি কার্ড সাফেল করছি ততক্ষণ নিজের মনের মানুষটির মুখটা, নামটা বারবার স্মরণ করো, আর সুইট সুইট মেমোরিজ অফ লাভ একটু রিকল করো। চলো শুরু করা যাক। আমার শর্ট ভিডিও যেগুলো আমি রেগুলার আপলোড করি, সেগুলোর দিকেও অবশ্যই নজর রেখো। তাহলে প্রতিদিনের তোমাদের 24 ঘন্টায় তোমাদের মনের মানুষটির অনুভূতি বা কীরম ভাবছে, সেই সব বিষয়গুলো তোমরা জানতে পারবে। আর লং ভিডিওটাও স্কিপ না করে পুরোটা দেখো, আমার অনুরোধ রইল। আর নিউ ভিউয়ার্স, তোমাদের কাছে আমার করজোরে নিবেদন রইল, প্রথমবারের জন্য যদি ভিউ করতে আসো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সোল ফ্যামিলির মেম্বার হয়ে যেও। আমার রিকোয়েস্ট, করজোরে নিবেদন তোমাদের জন্য রইল, কারণ সোল ফ্যামিলির মেম্বার হয়ে গেলে তোমাদের এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ হয়ে একটা পারফেক্ট রিডিং, যার জন্য এই ভিডিও দেখতে আসা, সেটা পেতে পারো। আর এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, মাইন্ড ইট, সো টেক ইট জেনারেলি, লিভ দ্য রেস্ট। যেটা রেজোনেট করবে সেটা রাখবে, বাকিটুকু ছেড়ে দিতে হবে, অন্যদের জন্য বুঝতে হবে মেসেজটা। চলো শুরু করা যাক। ফার্স্ট কার্ড পেয়েছি ডেথ, এন্ডিং অফ আ সাইকেল। ওকে, নেক্সট দ্য ফুল। আচ্ছা, নেক্সট দ্য চ্যারিয়েট, গণেশজি। নেক্সট কার্ড wheel of fortune, good good. Judgment, good. The world. দেখো ফিলিংসে কি, ফার্স্টেই দেখো যেই ফিলিংসে তোমরা রান করছিলে, এতদিন রান করছিলে, যারা নট ইন কন্ট্যাক্টে বা সেপারেশনে রান করছো, তারা দেখো একদম তোমাদের এই সম্পর্কটা একদম ডেথ হয়ে গিয়েছিল, বা তুমি বা তোমার পার্টনার একদম শেষ করে দিয়েছিল। অর্থাৎ তোমাদের একটা সাইকেল যেটা চলছিল একই রকমভাবে ঘিসা পিটা সাইকেল, বা যারা ইন কন্ট্যাক্টেও আছো তাদের হয়তো একই রকম তোমরা কিছু বারণ করে যাচ্ছ, তাদের ব্যাড হ্যাবিটস, ব্যাড ম্যানার্স, সেগুলো ত্যাগ করতে বলছো, সেটা করছিল না, যার ফলে তোমাদের মধ্যে অশান্তি হচ্ছিল, মিষ্টতা কমে গিয়েছিল সম্পর্কে। সরি, সেই সাইকেলটা শেষ হতে চলেছে, কারণ এন্ড অফ আ সাইকেল এই কার্ডটা ইন্ডিকেট করে। সেই সাইকেলটা এন্ড হয়ে একটা পরবর্তী কার্ডই দেখো দ্য ফুল পেয়েছি, মানে একটা নিউ বিগিনিং হতে চলেছে এই আগামী 7 দিনে। তোমাদের পার্টনারের মনেও এটা জাগবে
যে এই যে সাইকেল, এই যে সরি, এই যে একটা চলছিল প্যাটার্ন, সেটার এন্ড করে আবার নতুন শুরু করা দরকার। একটা ইনোসেন্স, একটা যেটা সরলতা নিয়ে তোমরা এককালে স্বপ্ন দেখে নতুন করে তোমরা যে একে অপরের সাথে সম্পর্ক বেঁধেছিলে, সেই রকম একটা সজীবতা নিয়ে নতুন করে শুরু করতে তারা চাইবে আগামী সপ্তাহে, বা যখন থেকে দেখছো তখন থেকে আগামী 7 দিন। দ্য চ্যারিয়েট, হ্যাঁ, তারা তাদের ইচ্ছা শক্তি দ্বারা এবার চালিত হবে। তারা স্থির করবে বা করেছে, তারা এবার ইচ্ছা শক্তি, মানে একটা চ্যারিয়েট কথার অর্থ একটা রথ, একটা রথ ছুটিয়ে, যেই যে স্লো হয়ে গিয়েছিল তোমাদের এই সম্পর্কটা, এগোচ্ছিল না, বা এই মিষ্টতা হারিয়ে গেছিল, বা একই রকম প্যাটার্ন চলে আসছিল, তোমরাও পছন্দ করছিলে না তোমাদের পার্টনারের কিছু কিছু জিনিস, তারাও তোমাদের কিছু কিছু জিনিস পছন্দ করছিল না, সেই প্যাটার্নটার এন্ড হয়ে নতুন করে শুরু আবার হতে চলেছে তোমাদের এই লাভ লাইফের, যার আর সেটার শুরু খুবই দ্রুত গতিতে তারা নিয়ে যেতে চাইবে আগামী সপ্তাহে। নেক্সট কার্ড, হুইল অফ ফরচুন। এখানে কিন্তু মেজর আরকানা আমি নিয়েছি। মেজরলি যেগুলো ঘটবে, মাইনরলি মানে ছোটোখাটো কিরম সেগুলো আমি দেখছি না, মেজরলি মানে মূলত কি ঘটবে আগামী সপ্তাহে সেগুলোই দেখার জন্য মেজর আরকানার কার্ড কিন্তু আমি নিয়েছি। হুইল অফ ফরচুন মানে তোমাদের এই যে ভাগ্যের একটা, যার ফলে একটা ভাগ্যের একটা পরিবর্তন ঘটতে চলেছে, একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে, তোমাদের জীবনের একটা টার্ন হতে চলেছে। যেসব কর্মা যেগুলো তোমরা ফেস করেছো তোমাদের এই রিলেশনশিপে, মনে করবে সেগুলো তোমাদের বা তোমাদের পার্টনারের পার্ট অফ কর্মা ছিল, মানে হয়তো পূর্বজন্মের কিছু বিষয় তোমরা ভোগার জন্য এসেছিলে তাদের কাছ থেকে, মানে ফেরত পাওয়ার জন্য, সেগুলোর একদম পুরোপুরি মানে বলবো কি ঋণ শোধ করে দিয়ে আবার নতুন করে শুরুর একটা সম্ভাবনা আগামী 7 দিনে দেখা যাবে, বা তাদের ফিলিংসেও থাকবে। আমার গলা তো ডিস্টার্ব করছে, তার মানে হয়তো এই যে কমিউনিকেশন গ্যাপ হয়েছিল, ছোট চাকরা ব্লক হয়ে গিয়েছিল, তোমাদের কমিউনিকেশন হচ্ছিল না, সেই কমিউনিকেশনটাও হয়তো খুলে গিয়ে আবার নতুন করে কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা দেখা যাবে। জাজমেন্ট নতুন করে একটা তাদের ইনার কলিং হবে আগামী সপ্তাহে, আগামী 7 দিনে একটা ইনার কলিং তাদের মধ্যে একটা নতুন করে জাগরণ সৃষ্টি হবে, যে না কিছু একটা করা দরকার এই সম্পর্ক নিয়ে, কিছু একটা ইতিবাচক ভাবা দরকার এই সম্পর্ক নিয়ে। এরকম ভাবে ঝুলিয়ে রেখে বা একটা মানে লেট গোর মতো অবস্থায় আর রাখা উচিত না, বা রাখা এইভাবে যায় না, এটা তারা ভাববে। দ্য ওয়ার্ল্ড মানে কি, তোমাদের যে আশা আকাঙ্ক্ষা এই সম্পর্কের প্রতি, বা তাদের যে আশা আকাঙ্ক্ষা এই সম্পর্কের প্রতি, সেটা একটা কমপ্লিশন হতে চলেছে বা ফুলফিল হতে চলেছে এই সপ্তাহে বা আগামী 7 দিন। এগুলো তাদের ফিলিংসে আছে, কিন্তু মানে এই এনার্জিটা তোমাদের পার্টনারের নিলেও, যেহেতু এই সম্পর্কে তোমরাও জড়িত, তা কিছু কিছু তোমাদের কিছু কিছু তাদের মিলিয়ে এই সম্পর্কের প্রতি অনুভূতিটা কিন্তু আমি জানালাম। এবার নেক্সট অ্যাকশন, তারা অ্যাকশন কি নিতে পারে, এগুলো সুন্দর সুন্দর অনুভূতি বা সুন্দর সুন্দর বিষয় তাদের মনেও জাগবে, এই সম্পর্কের প্রতি জাগবে, কিন্তু পদক্ষেপ, সেটাই তো আসল বাস্তবিক পদক্ষেপ আমরা কি দেখতে পারি এই সম্পর্ক থেকে, সেটাও দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে যেও, সবার কাছে আমার করজোড়ে নিবেদন রইল। আর নিউ ভিউয়ার্স, তোমরা যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। পরবর্তী আর কি কি ভিডিও তোমরা যদি চাও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আর কি কি করতে পারি, সেই বিষয়ে কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। 6টা পেয়ে গেছি। The Emperor, okay. Ace of Wands, good. Queen of Pentacles, okay. The Lovers, okay. 8 of Wands, good. আমার তো গলার কাশি দেখে আমি আগেই বললাম। Judgment, okay. দেখো, তারা যে এতদিন মুখটি বন্ধ করে নিজেদের গর্ব নিয়ে, নিজেদের অহংকার নিয়ে, নিজেদের
আমি সম্ভ্রান্তশালী, আমি বিত্তবান, বা আমি এটা ওয়েল কি বলবো ওয়েল সোসাইটি থেকে বিলং করি, এই সবের যে অহংকার গর্ব নিয়ে তারা বসেছিল চুপটি করে, তোমাদের সাথে যোগাযোগ করছিল না, বা একটা ডমিনেটিং ক্যারেক্টার হিসাবে তোমাদের এই সম্পর্কে তার রোল পালন করছিল, সেগুলোর ইতি টেনে, যার ফলে তোমাদের সাথে সম্পর্কটা একটা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা ইন অ্যান্ড আউট হচ্ছিল, সেই সবে নিজের গর্বকে বেশি তোয়াক্কা করে সেই এই যে তোমাদের সাথে সম্পর্কটা খারাপ করছিল, সেইগুলোর ইতি টেনে তারা নতুনভাবে একটা প্যাশনেটলি, একটা কি বলবো, খুব জ্বলন্তভাবে নতুন করে তোমাদের এই সম্পর্কে তারা রি এন্ট্রি বলবো, করতে চলেছে। তাছাড়াও কুইন অফ পেন্টিকলস, এতদিনে তারা বুঝেছে যে তোমরাও ফেলাছোড়া পাত্র বা পাত্রী নয়, তোমাদেরও একটা ভালো যে সম্ভ্রান্ত পরিবারের তোমরা মহিলা বা পুরুষ, সেটা তারা আরো ভালোভাবে অনুভব করবে আগামী সপ্তাহে। তাদের আরেকটা চয়েস থাকলেও, আমি বারবার বলছি সবার নয়, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, কারোর কারোর ক্ষেত্রে, ওকে, তোমাদের পার্টনার অলরেডি ম্যারিড হলে তাও তোমাদের সাথে ইউনিয়ন করবে এতদিন নট ইন কন্ট্যাক্ট বা সেপারেশন রান করলে, আর যদি তারা সিঙ্গেলও হয় তাহলেও রি এন্ট্রি করবে এবং ইউনিয়ন করবে তোমাদের সাথে, কারণ তোমাদের রিলেশনশিপটা তারা জোড়া লাগানোর চেষ্টায় রত থাকবে বা করবে এই সপ্তাহে। এইখানে যারা এই আমার রিডিংটা দেখছো তার 90% কিন্তু এটা করবেই করবে। আর তোমাদের এই যে কমিউনিকেশন লক হয়ে গিয়েছিল, সেই কমিউনিকেশনটাও খুলতে চলেছে, তারা কল মেসেজেস করে তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করতে চলেছে এই সপ্তাহে। ভেরি গুড, ভেরি নাইস, আমার তো উঠে নাচতে ইচ্ছা করছে, এত সুন্দর সুখবর। আর যাদের যাদের এই সুখবরটা শুনে রাখলে তারা কমেন্ট বক্সে এসে তাদের পার্টনার কল মেসেজ করলে অবশ্যই আমাকে জানিও। আর জাজমেন্ট, এটা কিন্তু তাদের নিজেদের ডিসিশন নয়, এই সব কিছুই করছে গডস ডিসিশনে, কারণ গডস ডিসিশন তাদের শুনিয়ে দিয়েছে যে তোমাদের সাথে সম্পর্ক ভাঙা উচিত নয়, তার তোমাদের সাথে আবার নতুন করে সম্পর্ক গড়া উচিত, বা সেটাই তাদের কাম্য। এটাই কিন্তু গডস ডিসিশন, এবং সেই ইউনিভার্সের ঠেলাতেই কিন্তু তারা এই কাজগুলি, সুন্দর সুন্দর কাজগুলি করতে বাধ্য হবে। এবার কি কি এখানে রাশি আছে একটু বলে দিই। এরিস মানে ফায়ার সাইন, মেষ রাশি, তাছাড়াও আরেকটা ফায়ার সাইন আমরা পেয়েছি এস অফ ওয়ান্ডসে, সেটাও বৃষ, সেটাও মেষ, 1 মিনিট, মেষ, ধনু বা সিংহ রাশি। তাছাড়াও আমরা এখানে আরেকটি পেয়েছি মেষ, বৃষ, সিংহ রাশি। তাছাড়াও আর্থ সাইন পেয়েছি, আর্থ সাইন একটি পেয়েছি। তাছাড়া লাভার্স পেয়েছি, লাভার্স মানে মিথুন রাশি। এখানে আর্থ সাইন পেয়েছি মানে হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন মানে বৃষ, কন্যা, মকর রাশি। তাছাড়া আমরা জাজমেন্ট কার্ড পেয়েছি, জাজমেন্ট মানে হচ্ছে তুলা রাশি বা লিব্রা। ওকে, এইগুলো তো রাশি গেল। এইবার আমরা দেখব যে তোমাদের মনের মানুষটি এখন হয়তো, যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়তো এই এখনো এম্পারারের মোডে আছে তারা, এইগুলো তো নিয়ার ফিউচার মানে এই সপ্তাহে দেখতে পাবে, কিন্তু মনে তারা কি ভাবছে বা কি রকম মেসেজ দেওয়ার কথা ভেবেও তারা চুপটি করে আবার হাত বন্ধ করে থেকে যাচ্ছে। দেখা যাক। ফার্স্ট কার্ড, আই নিড ইউর হেল্প, তোমাদের সাহায্যে তাদের প্রয়োজন আছে। দেখেছো, তারা একা একা চলতে ভয় পাচ্ছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, হ্যাঁ তারা এখন তো বুঝতে পারছে বাবাধন মাধন, তাই বলছে আমরা আমার সারা জীবন তোমাদের সাথেই কাটাতে চাই। দেখতে পাচ্ছ, মনের কথাগুলো বুঝতে পারছো নিশ্চয়ই। আই ড্রিম অফ আস টুগেদার, আমরা আবার এক হয়েছি এই স্বপ্নই কিন্তু সারাক্ষণ দেখছি। তারা কোনো সময় কিন্তু নট ইন কন্ট্যাক্টে থাকলেও তোমাদের থেকে আলাদা ভাবেনি। দেখো, আই নিড ইউ, দুটো কার্ড আমরা পেয়েছি নিডের, তাদের তোমাদেরকে প্রয়োজন। আই নিড ইউর হেল্প, তোমাদের সাহায্যের প্রয়োজন, আরেকটা আই নিড ইউ, দুটো কার্ডই পেয়েছি। তোমাদের যে প্রয়োজন
সেটার জন্যও কিন্তু অনেকের পার্টনার প্রয়োজনীয়তার জন্য কিন্তু যোগাযোগ করবে। আই অ্যাডমায়ার ইউ, হ্যাঁ তোমাদের পছন্দ করে, সেটাও তারা মেসেজের মাধ্যমে তোমাদের জানিয়ে দিল। আই উইশ ইউ ওয়ার হিয়ার, হ্যাঁ তারা উইশ করছে, তোমরা যদি তাদের কাছে থাকতে, হয়তো এই পয়লা বৈশাখে বা বৈশাখের শুরুতেই তারা ভাবছে যে এই যে আনন্দ মুহূর্তগুলো একা না কাটিয়ে তোমাদের সাথে কাটালে কত মজাই না হতো। আই উইল লিভ মাই পার্টনার টু বি উইথ ইউ, দেখেছো আমরা যে লাভার্স কার্ড পেয়েছিলাম, আমি এক্ষুনি বললাম, তাও তোমাদের সাথে ইউনিয়ন করতে চাইবে, সেটাই এই মেসেজে আমরা দেখতে পাচ্ছি। আই উইল লিভ মাই পার্টনার টু বি উইথ ইউ, তাদের পার্টনারকেও তারা ছেড়ে দিতে রাজি আছে তোমাদের সাথে থাকার জন্য। আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ, তোমার দেশ থেকে তারা শুনতে চায়, এটা কারোর জন্য এই মেসেজটা। সো দিস ওয়াজ দ্য রিডিং, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে যেও। সবাই খুব ভালো থেকো, সুন্দর করে সাজুগুজু করে নতুন বছর নতুনভাবে নিজেদের নতুনভাবে সমাজের কাছে কি বলবো নিবেদন করে নতুন মনস্কামনা নিয়ে বা এন্থু নিয়ে এগিয়ে চলো জীবনে, এটাই আমি চাইবো। এই কামনাই করি সকল মনোবাঞ্ছা তোমাদের যেন পূর্ণ হয়। সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, এনজয় করো সব সময়, আর মেডিটেশন অবশ্যই করো। সো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। বাই ফর টুডে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।